আজকে আমরা আমাদের সামনে পেয়েছি টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান গভর্নিং বডি শ্রী তাপস কুমার সাহাকে। তো ওনার মুখ থেকে আজকে আমাদের কাছে অনেক কোশ্চেন জমা পড়েছে, ছাত্রছাত্রীদের তরফ থেকে বিভিন্ন রকম কোয়ারি রয়েছে। তো আজকে অ্যাডমিশন সেল ঠিক করেছে যে আমাদের চেয়ারম্যান স্যারকেই ডাইরেক্ট এই প্রশ্নগুলো বলা হবে এবং উনি এগুলোর ব্যাপারে ছাত্রছাত্রীদের সুবিধার্থে তাদের যে কোয়ারিগুলোকে উত্তর দেবেন। তো প্রথমেই তাপসবাবুকে স্বাগত জানাই। নমস্কার। আমরা সরাসরি কোশ্চেনেই চলে যাই। যে কোশ্চেনগুলো এসছে, এই কোশ্চেনগুলো বর্তমান সময়ে যেহেতু ভর্তি আরম্ভ হচ্ছে, সব প্রত্যেকে নাম নথিভুক্তকরণ করছে পলিটেকনিক বা ডিপ্লোমা পড়ার জন্যে। তো সেই নিরিখে কিছু কোশ্চেন এসছে। তার মধ্যে প্রথম যে কোশ্চেন এসছে, অনেকেই করেছে, যে কোন কোর্স নিয়ে পড়লে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়। তো এই ব্যাপারে যদি তাপসবাবু বলেন যে কোন কোর্স নিয়ে পড়লে ছেলেরা তাড়াতাড়ি চাকরি পাবে। এখানে একটা বোঝার ব্যাপার আছে, কোন কোর্স নিয়ে পড়লে মানে সাবজেক্ট ব্যাপারটা নয়, সেটা হচ্ছে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বো না বিটেক পড়বো না ডাক্তারি পড়বো, এইটা হয়তো তুমি মেন করতে চাইছো। তো এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে যে আমিও নিজেও একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, পলিটেকনিকের ছাত্র 1980 সালের। তো এই দীর্ঘ সময়ের মধ্যে আমি যেটা দেখতে পেয়েছি, বর্তমানে যেটা রয়েছে আমাদের যে নিয়ম কানুন, সেই নিয়মটা হচ্ছে ক্লাস 10 পাস করলেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া যায়। অন্যদিকে যদি আমরা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পড়ি মানে বিটেক পড়ি, সেক্ষেত্রে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, মানে আরও 2 বছর বেশি স্কুলে পড়াশোনা করে তারপরে তাকে ভর্তি হতে হবে। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে 10 পাস করার পরেই মানে মাধ্যমিক বা তার সমতুল্য যে কোনো পরীক্ষা পাস করলেই ভর্তি হওয়া যায়। তাহলে কি দেখা যাচ্ছে যে 10 ক্লাস পাস করার পর আর 3 বছর যদি পড়া যায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিন্তু শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তাহলে একটি ছেলে কিন্তু ওই 15 বছরের মাধ্যমিক আর 3 বছর এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়লো, তাহলে 18 বছর বয়সেই কিন্তু সে রোজগারের জায়গায় পৌঁছে গেল। তো আমি এই দীর্ঘ সময়ের মধ্যে যেটা লক্ষ্য করেছি যে এইরকম কোনো পড়াশুনো আমার নজরে আসেনি, যে পড়াশুনো দিয়ে এত অল্প বয়সে একটা পয়সা রোজগারের জায়গায় পৌঁছানো যায়। এবং যেটা আরও মানে সবথেকে ভালো দিক যেটা, সেটা হচ্ছে যে এই ডিগ্রিটা থাকলে, এই ডিপ্লোমা ডিগ্রিটা যদি থাকে কারোর, সে কিন্তু চাকরি ক্ষেত্রে, সে সরকারি হোক বেসরকারি হোক, সে কিন্তু আস্তে আস্তে একদম সর্বোচ্চ জায়গায় পর্যন্ত পৌঁছতে পারে। তাহলে এই কোর্সটা বিশেষভাবে উপযোগী হবে আমার মনে হয় যে সমস্ত পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল, যাদের পয়সাটা খুব তাড়াতাড়ি রোজগার করা দরকার। তো সেই সমস্ত পরিবারের ছাত্ররা এই কোর্সটা কিন্তু পছন্দ তালিকায় 1 নম্বরে রাখতে পারে বলে আমার পরামর্শ। আর আরেকটা গোষ্ঠী আছে যেটা আমি এটাও দেখেছি, যারা হায়ার সেকেন্ডারি পাস করে ইঞ্জিনিয়ারিং করতে চায় ডিগ্রি কোর্স, সেক্ষেত্রে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে চলে যায়। এখানে যদি মাধ্যমিক পাস করে ডিপ্লোমা পাস করেও কিন্তু ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে সরাসরি ওই ডিগ্রি কোর্সে সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারে। এই ক্ষেত্রে টাইমের কিন্তু একই লাগবে। 12 ক্লাস পাস করার পরে 4 বছর পড়লে 16তে গিয়ে 12 আর 4 16তে গিয়ে শেষ হচ্ছে বিটেক কোর্স। আর ডিপ্লোমা মাধ্যম দিয়ে গেলে মাধ্যমিক 10, ডিপ্লোমা 3, আর ওখানে ল্যাটারাল এন্ট্রিতে ভর্তি হলে 3 বছর, মোট 16তে গিয়েই পৌঁছচ্ছে কিন্তু 10, 3, 3। তাহলে সময় একই লাগছে কিন্তু লড়াইটা অনেকটা কম। এখানে 10% সিট কিন্তু রিজার্ভ থাকে বিটেক কলেজগুলোতে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এবং আমাদের কলেজে টেকনিক পলিটেকনিকের অনেক ছাত্র বিভিন্ন সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে এবং যাদবপুর ইউনিভার্সিটিতেও কিন্তু তারা অ্যাডমিশন নিয়েছে এবং তারা কিন্তু আজকে অনেক ভালো ভালো জায়গায় চাকরি করছে। তাহলে আমার মনে হয় যারা উচ্চশিক্ষায় যেতে পারে তারাও এই কোর্সটা করতে পারে, আবার যাদের চটজলদি পয়সার প্রয়োজন আছে তারাও এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারে। কিন্তু মানে আপনি বললেন ওর ডিপ্লোমা কারা পড়বে বা এইচএসের পর কারা পড়তে পারে, কোনটা সুবিধা হবে, কিন্তু ওদের সরাসরি যে কোশ্চেনটা হলো, আমাদের এখানে তো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স এবং সার্ভে এই স্ট্রিমগুলো রয়েছে। তো ওদের মেন বক্তব্য ছাত্রদের যে কোনটা নিয়ে পড়লে তাড়াতাড়ি চাকরি পাবো। এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা যেটা, এই দীর্ঘ 16 বছর ধরে এই কলেজে আমাদের ট্রেনিং প্লেসমেন্ট সেল আছে, তাদের মাধ্যমে আমাদের
ছেলেদের ক্যাম্পাসিং করানো হয়, সারা ভারতবর্ষে আমাদের ছেলে ছড়িয়ে আছে। তাতে করে কিন্তু কোনো কোর্সের জন্য বেশি চাকরি পাওয়া যাবে, দ্রুত চাকরি পাওয়া যাবে এরকম আমার মনে হয়নি। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে কোনো কোর্স ব্রাঞ্চ নিয়েই সে পড়তে পারে, যে কোনো ট্রেড নিয়েই সে পড়তে পারে, কিন্তু দরকারটা হচ্ছে কাজটাকে শেখা, পড়াশোনাটা সঠিকভাবে করা। যদি সেইটা কোনো ছেলে করে, আমার মনে হয় কোনো নির্দিষ্ট ব্রাঞ্চের উপরে লক্ষ্য স্থির না করে, কারোর থাকতেই পারে পছন্দ, আমি সেখানে কোনো আপত্তি করছি না, কিন্তু যে কোনো কোর্স নিয়ে পড়লেই কিন্তু সফলতা অর্জন করা যায় বলে আমার মনে হয়। কিন্তু অনেকে যেটা বলছে বা আমরাও যেটা বলি যে 3 বছর পড়ার পর আগে চাকরি না আগে হায়ার এডুকেশান, তো সেগুলোর ক্ষেত্রে কোন স্ট্রিমে হায়ার এডুকেশানে প্রায়োরিটি রয়েছে বা কোন স্ট্রিমে আগে? আমার যেটা দেখেছি, যেরকম কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, এইসব ব্রাঞ্চগুলোতে কিন্তু হায়ার এডুকেশন করাটা জরুরি। কারণ ডিপ্লোমা লেভেলে চাকরি আছে, কিন্তু সেখানে চাকরির সংখ্যাটা কিন্তু কম। এইসব ব্রাঞ্চে পড়লে হায়ার এডুকেশনটা কিন্তু ভীষণভাবে জরুরি আমার মনে হয়। তাহলে সেক্ষেত্রে যাদের হায়ার এডুকেশনে যাওয়ার ইচ্ছা রয়েছে তারা এই ব্রাঞ্চগুলো পছন্দ করতে পারে। আর যারা চাকরি খুঁজছে চটজলদি ডিপ্লোমা পর, তারা এই কোর ব্রাঞ্চগুলো যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সার্ভে ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের যথেষ্ট চাকরি আছে সারা ভারতবর্ষে, সেই অনুযায়ী কিন্তু ছাত্র নেই। কারণ শুধু পশ্চিমবাংলাতেই সার্ভে কোর্সটা করানো হয়। আমরা যতদূর দেখেছি অন্যান্য স্টেটে কিন্তু সার্ভে ইঞ্জিনিয়ারিং বলে কোনো কোর্স আলাদাভাবে পড়ানো হয় না। তো এটার উপরেও আমি একটু বিশেষ গুরুত্ব দিতে চাই যে সার্ভে ইঞ্জিনিয়ারিংটা কিন্তু পড়তে পারে। সার্ভে পড়ে কি পরে সে সিভিল নিয়ে বিটেক পড়তে পারবে? হ্যাঁ, সার্ভে যারা পড়বে তারা যদি কেউ উচ্চশিক্ষায় যেতে চায় তারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারে, এখানে কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, এর এমনি চাকরির কীরকম ক্যাম্পাসিং হচ্ছে আমাদের কলেজে? হ্যাঁ, এই বছরে যা বর্তমানে এই ফাইনাল পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে, তো এর মধ্যে আমরা দেখেছি যারা উইলিং ক্যান্ডিডেট, যারা চাকরি করতে চায় এই মুহূর্তে, তাদের বেশিরভাগ ছাত্র কিন্তু অলরেডি প্লেসড, অলরেডি তারা কিন্তু কোথাও না কোথাও অফার পেয়েছে। তো সেদিক থেকে অন্যান্য কলেজের খবর আমি বলতে পারবো না, কিন্তু আমাদের কলেজে কিন্তু এই জায়গায় রয়েছে। আমাদের কাছে আর একটা কোশ্চেন খুব চটজলদি করি, যেটা এসছে যে যারা এইচএসে সায়েন্স নিয়ে পড়েছে তারা তো দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারে, কিন্তু তারা অনেকে ঠিক বলছে, মানে অনেকে ভাবছে যে ফার্স্ট ইয়ার থেকে পড়াটাই মনে হয় ভালো, তো কারণ তাদের নাকি চাকরি পেতে সুবিধা হয়। আবার অনেকে মনে করছে যে দ্বিতীয় বর্ষে যদি ডাইরেক্ট ভর্তি হয়, সায়েন্স যেহেতু নিয়ে পাস করেছে এইচএস, তো তাহলে কি কোনো মানে চাকরি পেতে কি কোনো অসুবিধা হবে? চাকরি পাওয়ার ক্ষেত্রে এই দীর্ঘ সময়ে আমি যেটা লক্ষ্য করেছি যে কেউ যদি ল্যাটারাল এন্ট্রি নিয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি হয়, যেরকম আইটিআই ছেলেরা ভর্তি হয়, এখন 12 সায়েন্স নিয়ে যারা পড়েছে তারা ভর্তি হয়, ভোকেশনাল নিয়ে ভর্তি হয়, তো তাদের ক্ষেত্রে কোনো সেরকম কোনো বাধা কিন্তু দেখিনি। তবে কখনো কখনো কোনো দু একটা কোম্পানি বলে থাকে যে যারা 3 বছর পড়েছে আমরা শুধু তাদেরই নেব, কিন্তু বেশিরভাগটাই মানে 90%, 95% কোম্পানি কিন্তু ওসব দেখে না। তারা কে ল্যাটারাল এন্ট্রিতে ভর্তি হয়েছে, কে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, এসব কিন্তু তারা দেখে না। তারা দেখে ছেলেটা ডিপ্লোমা পাস করেছে কিনা। ডিপ্লোমা পাস করলেই কিন্তু পড়া যায়। আর যদি কেউ মনে করে যে না আমি ফার্স্ট ইয়ার থেকে পড়বো, সেটা তার ব্যক্তিগত পছন্দ, সেক্ষেত্রে 1 বছর টাইম বেশি লাগবে। সে সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও সে যদি ফার্স্ট ইয়ারে পড়তে চায় পড়তে পারে। ঠিক, তাহলে এই সম্পর্কেও আমরা অনেক কিছু জানতে পারলাম। এবার আমাদের কাছে আরেকটা কোশ্চেন এসেছে যে কোর্স ফি কত, এবং এই কোর্স ফি যেহেতু আমাদের কলেজ প্রাইভেট, সেহেতু কোর্স ফি কি তুলনামূলক বেশি? এইখানে কোর্স ফি তুলনামূলকভাবে বেশি তো বলা যাবে না, কারণ যারা সরকারি কোটাতে ভর্তি হবে তাদের 6 মাসে লাগে হচ্ছে 16,000 টাকা সেমিস্টার ফি, আর যারা ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হবে তাদের লাগে 22,000 টাকা। তাহলে এখন একটা বেসরকারি স্কুলে ক্লাস 1-2তে যা ফিস যা প্রাইভেটে, সেটা মনে হয় এর থেকে বেশি আমাদের থেকে। তো সেই জন্য আমার মনে হয় না যে এটা খুব একটা বেশি অন্যান্য কোর্সের তুলনায়। মানে 22,000 টাকা যদি হতো, 22,000 টাকা দিয়ে যারা সেমিস্টার ফি, তাদের মোটামুটি মাসে ওই 3,500 থেকে 3600 টাকার মতো লাগে। আর যারা গভর্নমেন্ট কোটায় যারা হয় তাদের কম লাগবে, তাদের ওই মোটামুটি আপনার 2600 টাকা মোটামুটি 2600 টাকা মতো লাগবে। এছাড়া আপনার মানে কলেজে ভর্তি হওয়ার পর মানে আপনার কলেজ থেকে কি কি ফেসিলিটি দেন? ফেসিলিটি বলতে যেটা
আমাদের সিলেবাস আছে, সেই অনুযায়ী পড়ানোর পরিকাঠামো এখানে রয়েছে। ল্যাবরেটরি, ওয়ার্কশপ, লাইব্রেরি সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। এর বাইরেও যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে এই চাকরি পাওয়ার জন্য আমরা বিশেষ ধরনের ট্রেনিং করাই, যাতে ছেলেটা সাকসেসফুল হয়। যেমন সফট স্কিল, ইংরেজিতে কথাবার্তা বলা শেখানো, এগুলো তাদের শেখানো হয়। এই স্কিলগুলো যাতে তাদের মধ্যে ঢোকানোর চেষ্টা করি আমরা, এটা একটা হয়। আর যারা উচ্চশিক্ষায় যেতে চায় তাদের জন্য আমরা থার্ড ইয়ারে আমরা একটা আমাদের ব্যবস্থা আছে, যাতে ওই জিলেট যে পরীক্ষা তার প্রস্তুতিটাও কিন্তু আমরা কলেজে করাই সম্পূর্ণ বিনামূল্যে। যারা হায়ার এডুকেশনে গিয়ে ভালো কলেজ পেতে চায় তাদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। এছাড়া খেলাধুলো, তারপরে ক্যাম্পাসে ক্লিনিক, এ সমস্ত কিছুই আছে আমাদের এখানে। তো আজকের সেশনের শেষ কোশ্চেন, আমরা আবার পরবর্তী সেশনে আরও যে কোশ্চেন আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো লাস্ট কোশ্চেন যেটা এসছে, এইচএসে যারা ফেল করেছে তারা কি ডিপ্লোমা পড়তে পারবে না? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। তারা এসে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, কারণ তারা তো যে এইচএস ফেল করেছে ছেলেটা তো মাধ্যমিক পাস, সুতরাং সে এসে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে আবার পড়া শুরু করতে পারে। তার মানে হারানোর কিছু নেই। আমরা বলবো আমাদের কাছে চলে এসো, আমরা নিশ্চয়ই তাকে সাহায্য করব। এবং ওই ফেল করার বিষয়টা আর মাথায় না রেখে আবার নতুন করে পূর্ণ উদ্যমে যদি সে শুরু করে, আবার সে কিন্তু মেইন স্ট্রিমে ফিরে যেতে পারে। ঠিক আছে, আজকের মতো আমরা আমাদের এই সেশন তাড়াতাড়ি শেষ করছি, কারণ পরবর্তী দিনে আবারও কোশ্চেন আসুক এবং তাপসবাবুর কাছ থেকে আমরা সেগুলো আবার জেনে নেব। তো যারা দেখছেন তাদেরকে বলবো, আপনাদের যদি আরও কিছু থাকে আপনারা আমাদের ফেসবুকে কমেন্ট বক্সে কোশ্চেন লিখে জানান, বা যে কোনো গাইডেন্সের জন্য স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আচ্ছা, এর বাইরে তুমি শেষ করলে বটে, কিন্তু আমার একটা বার্তা দেওয়ার আছে, বিশেষ করে গার্জিয়ানদের কাছে। এবং যে সমস্ত গার্জিয়ানরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, দূর দূরান্তে কাজ করে, আমি বলতে চাই যেসব ছাত্রছাত্রী ক্লাস 8, 9, 10-এ পড়ছে বর্তমানে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা যদি আমাদের সঙ্গে এখন থেকেই যোগাযোগ করে, আমরা কিন্তু তাদেরকে একটু গাইড করতে পারি যে এই ক্লাসগুলোতে তারা কিভাবে পড়াশুনো করবে না করবে, সেটা কিন্তু আমরা করতে পারি। তো আমি সবাইকে অনুরোধ করব যে টেকনিক পলিটেকনিকের দরজা সবসময় খোলা আছে। পড়াশোনার বিষয়ে যে কোনো সাহায্য দরকার হলে আমাদের কাছে সরাসরি চলে আসতে পারে। আর আরেকটা বিষয়, যাদের যে সমস্ত পরিবার সত্যি সত্যি পয়সার অসুবিধা, আমি তাদের উদ্দেশ্যে বলি আমাদের একটা সামাজিক প্রকল্প চলে, সেই প্রকল্পের মাধ্যমে যদি ভালো স্টুডেন্ট আমরা পাই, আমাদের কাছে যদি আসে, আমরা কিন্তু তাদের সাহায্য আমরা করব। এই কথা বলে আজকের মতো আমি শেষ করছি। নমস্কার।